ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আগামীকাল অর্থাৎ 15 ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে যুবসাথী প্রকল্পের আবেদন এবং ঠিক তার আগে এই মুহূর্তে আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কোত্থেকে পাবেন, কিভাবে অনলাইনে যদি ডাউনলোড করতে চান কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সেটা এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। পাশাপাশি এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন, কোন কলামে আপনাদেরকে কী লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পাশাপাশি এর সাথে কোন কোন ডকুমেন্টের জেরক্স কপি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই যারা এই যুবসাথী প্রকল্পে আবেদন করবেন ভাবছেন, অবশ্যই আজকের এই ভিডিওটি একটু না কেটে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই আপনারা ভিডিওতে একটি করে লাইক করে দিন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে ভিডিওটি দেখার এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে দিন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি যদি আপনারা ডাউনলোড করতে চান কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে চলুন আমি আপনাদেরকে দেখাই এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। দেখুন সবার প্রথমে রাইট সাইডের এখানে বলা হচ্ছে কালার পাসপোর্ট সাইজ ফটো, এখানে আপনাদেরকে আঠা দিয়ে সেটে দিতে বলা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন, প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। অর্থাৎ আপনাদেরকে ইংরেজি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম, বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। সবার প্রথম দেখুন এখানে কি বলা হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আপনারা কোত্থেকে পাবেন, যখন 15 তারিখ আগামীকাল থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে, যদি ক্যাম্প স্টার্ট হয় সেখান থেকে আপনারা চাইলে এই ফর্মটি কালেক্ট করতে পারেন বা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারেন। কিন্তু প্রিন্ট আউট করে ফর্মটি ফিল আপ করে আপনারা সাথে নিয়ে যাবেন। যদি তারা বলেন যে ক্যাম্প থেকে আপনাদেরকে ফর্মটি নিয়ে গিয়ে ফিল আপ করে জমা দিতে হবে, সেক্ষেত্রে আপনারা আগে থেকে এই ফর্মটি ফিল আপ করে রাখলে আপনার সেই ফর্মটি ফিল আপ করতে সুবিধা হবে। ওকে, তো সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি পাবেন, এটি আপনাদেরকে ফিল আপ করার কোনো রকম দরকার নেই। নেক্সট দেখুন বলা হচ্ছে আধার নাম্বার। এখানে আপনি আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে বেনিফিশিয়ারি নেম, উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী যিনি আবেদন করছেন অর্থাৎ অ্যাপ্লিকেন্ট তার নাম, মাধ্যমিকের সার্টিফিকেটে যে নামটি রয়েছে বা স্পেলিং রয়েছে সেটি দেখে আপনারা ফিল আপ করবেন। এরপর বলা হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই কারেন্ট মোবাইল নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপর দেখুন বলা হচ্ছে ইমেল আইডি যদি থাকে, অর্থাৎ যদি আপনার কাছে কোনো রকম ইমেল আইডি রয়েছে তাহলে আপনারা চাইলে এই ইমেল আইডির বক্সে ইমেল আইডিটা লিখে দিতে পারেন, না থাকলে ছেড়ে দিতে পারেন। এরপর বলা হচ্ছে জেন্ডার। দেখুন এখানে বলা হচ্ছে লিঙ্গ মেল ফিমেল আদার্স যেটা আপনার হবে সেটা আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন, এখানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। এরপর দেখুন বলা হচ্ছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ। আপনার মাধ্যমিকের সার্টিফিকেটের মধ্যে দেখে নেবেন আপনার ডেট অফ বার্থ কী রয়েছে। দেখুন এখানে বলেই দেওয়া হয়েছে 1/4/2026 তারিখের আপনার বয়স কত হচ্ছে সেটা আপনারা এখানে ক্যালকুলেট করে বসিয়ে দেবেন এবং অবশ্যই কিন্তু আপনাকে বেকার হতে হবে। এরপর দেখুন এখানে বলা হচ্ছে ফাদার্স নেম, আপনার বাবার নাম স্কুল সার্টিফিকেটে যেটি লেখা রয়েছে সেটা লিখবেন। এরপর বলা হচ্ছে মাদার্স নেম, আপনার মায়ের নাম যেটা আপনার সার্টিফিকেটের মধ্যে পাবেন তো সেটা আপনারা এখানে মেনশান করে দেবেন। যদি এক্ষেত্রে বিবাহিত মহিলারা আবেদন করেন সেক্ষেত্রে এখানে স্বামী বা স্ত্রীর নাম দেখুন বলা হচ্ছে। আপনারা অনেকেই বলছিলেন এই প্রকল্পে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন কি না, তো এক্ষেত্রে দেখুন পুরুষ মহিলা উভয়ই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মহিলারা যদি আবেদন করেন, যদি বিবাহিত মহিলারা আবেদন করেন সেক্ষেত্রে আপনার স্বামীর নামের জায়গায় এখানে আপনার স্বামীর নামটি লিখে দেবেন। এরপর দেখুন বলা হচ্ছে ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি এক্ষেত্রে জেনারেল এসসি এসটি ওবিসি যেটা হবে সেটার উপর আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। এরপর যদি আপনি এসসি ক্যাটাগরির হয়ে থাকেন বা এসটি ক্যাটাগরির হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে সার্টিফিকেট নাম্বার রয়েছে সেটা আপনারা এখানে মেনশান করে দেবেন, এখানে আপনারা এই কলামগুলোতে ফিল করবেন। এরপর দেখুন বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা। যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন তাহলে আনম্যারিডে টিক মার্ক দেবেন, যদি আপনি বিধবা হয়ে থাকেন তাহলে এখানে টিক মার্ক দেবেন, বিবাহিত হলে ম্যারিডে টিক মার্ক দেবেন এবং যদি আপনারা ডিভোর্সি হয়ে থাকেন বিবাহ বিচ্ছিন্ন মহিলা সেক্ষেত্রে আপনারা সেপারেটেড এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এবার দেখুন নেক্সট বলা হচ্ছে
অ্যাড্রেস। এখানে এবার আপনার অ্যাড্রেসটি ফিল করতে হবে। কি বলা হচ্ছে হাউস প্রিমিসেস নাম্বার, যদি আপনার হাউস নাম্বার থাকে তাহলে দেবেন, নাহলে ব্ল্যাঙ্ক এই বক্সটি ছেড়ে দেবেন। বলা হচ্ছে ভিলেজ, আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার ব্লকের নাম, পুলিশ স্টেশন থানার নাম, ডিস্ট্রিক্ট, জেলা, পিনকোড এবং স্টেট। এখানে পরপর আপনারা এই বক্সগুলো ফিল আপ করবেন এবং অবশ্যই কিন্তু বড় হাতের আপনাদেরকে ফিল করতে হবে, অর্থাৎ ইংরেজি ক্যাপিটাল লেটার আপনারা ফিল করবেন। দেখুন এই ফর্ম যদি আপনারা ডাউনলোড করতে চান, এই ভিডিওটির নিচে ডেসক্রিপশান বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দেবো, www.examdisa.in। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটির নিচে ডেসক্রিপশান বক্স, সেখানে আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন examdisa.in। সরাসরি এই ওয়েবসাইট থেকে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন। এই ভিডিওর নিচে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এছাড়া কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট দেখুন এখানে বলা হচ্ছে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। আপনি যে মাধ্যমিক পাস করেছেন সেক্ষেত্রে এখানে আপনার মাধ্যমিকের রোল নাম্বার, রোল এবং নাম্বার এখানে লিখে দেবেন। কোন বছর আপনি মাধ্যমিক দিয়েছেন সেই ইয়ার্সটা আপনারা লিখে দেবেন, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড নাকি সিবিএসই বোর্ড নাকি আইসিএসই বোর্ড, যে বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটার পাশে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। নেক্সট দেখুন এখানে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত সর্বোচ্চ যোগ্যতা। যদি আপনি মাধ্যমিক পাস করার পরও আপনি হয়তো উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা গ্র্যাজুয়েশন পাস করেছেন বা আপনি এমএ পাস করেছেন, বর্তমানে আপনি বেকার, সেক্ষেত্রে আপনার হাইস্ট যে কোয়ালিফিকেশান, লাস্ট যে কোয়ালিফিকেশান সেটা আপনারা এখানে লিখে দেবেন। এবার বলা হচ্ছে প্রেজেন্ট অকুপেশান, আপনি বর্তমানে কি করেন। যদি আপনি এক্ষেত্রে বেকার হয়ে থাকেন তো সেটা লিখবেন। দেখুন এবার নেক্সট বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা আপনারা ভুল করলে পরবর্তীকালে আপনার টাকা কিন্তু ঢুকবে না, তাই আপনারা এই জায়গাটা ভালো করে ফিল করবেন। বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্কড, যে অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটি লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা এখানে ফিল করবেন। সবার প্রথম বলা হচ্ছে ব্যাঙ্কের নেম, ব্যাঙ্কের নাম, ব্যাঙ্কের ব্রাঞ্চ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড, এটা আপনারা এখানে ফিল করে দেবেন। নেক্সট দেখুন এখানে বলা হচ্ছে ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া অর্থাৎ যদি কেউ স্কলারশিপ পেয়ে থাকেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন, সেটাই দেখুন এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়া আপনারা যদি কোনো রকম সরকারি সাহায্য পান তো সেটা আপনাদেরকে এখানে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। যদি আপনি কোনো রকম সরকারি সাহায্য পান তাহলে ইয়েস করবেন, নাহলে নো অপশানে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। এরপর দেখুন বলা হচ্ছে ইফ ইয়েস গিভ ডিটেলস, যদি পান তাহলে এখানে তার বিবরণ আপনাকে দিতে হবে, সরকার থেকে আপনারা কী ধরনের সুবিধা আপনারা পান। নেক্সট দেখুন এবার বলা হচ্ছে এনক্লোজার লিস্ট, সংযুক্ত নথিপত্রের তালিকা, সব প্রত্যয়িত প্রতিলিপি। এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। ফর্মটি ফিল আপ করার পাশাপাশি এর সাথে কি কি ডকুমেন্টের আপনাদেরকে জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে সেটা এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকেই নোট করে নিন। তো আপনারা এই মুহূর্তে আমাদের রাজ্যের কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের সুবিধাই হবে জানতে যে আমাদের কোথায় কোথায় সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন। সবার প্রথম বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা বা ক্যান্সেল চেক, তপশিলি জাতি উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র। অর্থাৎ এক্ষেত্রে সবার প্রথম আপনাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, আধার কার্ডের আপনাদেরকে জেরক্স কপি, ভোটার কার্ডের জেরক্স কপি এবং ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স এবং এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটের জেরক্স এবং প্রত্যেকটি জেরক্সের নিচে আপনার সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সব প্রত্যয়িত প্রতিলিপি, জেরক্সের নিচে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সিগনেচার আপনারা করে দেবেন। ফর্মের সাথে আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদেরকে কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং নিচের দিকে গেলে এখানে ফর্মের নিচে দেখুন বলা আছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর এখানে আপনাদেরকে একটা সিগনেচার আপনাদেরকে করতে হবে, যেদিন জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে আপনারা দিয়ে দেবেন। এবং নিচের দিকে দেখুন এখানে আরও একটা পার্ট রয়েছে, এটা আপনাদেরকে এখানে ফিল আপ করার দরকার নেই। যিনি দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত আধিকারিকরা আসবেন তারাই কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন, বাকি ডিটেলসগুলো তারাই ফিল করবেন। ওকে, এবং এই নিচের এই পার্টটি আপনাদেরকে কিন্তু রিসিপ্ট কপি হিসেবে আপনাদেরকে দেওয়া হবে। তো এই যুবসাথী প্রকল্পে আপনারা যারা আবেদন করবেন অনেকেই ওয়েট করেছিলেন যে ফর্মটি কখন আপনারা পাবেন, তো আপনাদের জন্য বড় একটি সুখবর, আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলের তরফ থেকে এই ফর্ম আপনাদেরকে দেওয়া হচ্ছে। যদি আপনারা ডাউনলোড করতে চান নিচে ডেসক্রিপশন বক্সে দেখুন লিঙ্ক রয়েছে আমাদের ওয়েবসাইটের বা examdisa.in ওয়েবসাইটে আপনারা ডাইরেক্ট ভিজিট করতে পারেন, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড
করে নিতে পারবেন। এছাড়া আপনারা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যুবসাথী ওয়েস্ট বেঙ্গল WB স্পোর্টস অ্যান্ড ইউথ, এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু এই ফর্ম কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি। তো ভিডিওটি আপনাদের যদি দেখে একটু হেল্পফুল মনে হয়ে থাকে প্রত্যেকে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।